স্বনির্ভর সমৃদ্ধ প্রযুক্তি নির্ভর বাংলাদেশ করতে চায় সরকার, এমন প্রত্যাশা ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান ২০৩০ সাল থেকে সেমিকন্ডাক্টর শিল্পের লক্ষ্য পূরণে সক্ষম হবে দেশ। তিনি আরও বলেন, বিনিয়োগ বান্ধব নীতি, কর ও বন্ডেড সুবিধা এবং বিশেষায়িত অবকাঠামো নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে। শনিবার সকালে রাজধানীর বিজয় সরণির নভ থিয়েটারে ২ দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিটের যৌথ আয়োজন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ও সিলিকন রিভার। উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২ দিনে ১১টি অধিবেশন এবং ৭টি কৌশলগত আলোচনা সভা হওয়ার কথা রয়েছে। সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়ন, বৈশ্বিক প্রযুক্তি নেতৃত্ব, প্রযুক্তির সমন্বয়, উচ্চ প্রযুক্তির ভবিষ্যৎ, উদ্যোক্তা উন্নয়ন, বাংলাদেশের প্রযুক্তি খাতে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা এবং উন্নত উৎপাদন ব্যবস্থা বিষয়ে এসব সম্মেলন ও সভা হবে। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি সংস্থা। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর দেশ গড়তে সেমিকন্ডাক্টর শিল্পে সরকার মওকুফ করবে ট্যাক্স। যেটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। আমার সরকারের অবস্থান থেকে আপনাদের সেই অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবার জন্য সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে ইনশাল্লাহ বর্তমান সরকার আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় ১০,০০০ টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। ৩,০০০-এরও বেশি সেমিকন্ডাক্টর পেশাজীবী বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের যোগ্যতায় প্রতিষ্ঠিত। তাদের মূল্যায়নের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। আপনারা সম্প্রতি মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকায় রোড শো আয়োজন করেছেন। বাংলাদেশের সেমিকন্ডাক্টর সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে আপনারা তুলে ধরেছেন। নিঃসন্দেহে এটি একটি প্রশংসাযোগ্য বিষয়। হাইটেক পার্কের পাশাপাশি বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনাও তুলে ধরেন সরকার প্রধান। যে সকল হাইটেক পার্ক আছে এগুলোকে আধুনিকরণের পাশাপাশি একটি বায়োটেক পার্ক নির্মাণেরও পরিকল্পনা আমরা করছি। রঞ্জন শুভ্র, ডিবিসি নিউজ, ঢাকা।